এই যুগের সবচেয়ে কঠিন হচ্ছে সম্পর্কের পরস্পর বিশ্বাস ঠিক রাখা। আর এই কঠিনতম কাজটি যখন পরস্পর করবে তখনই কিন্তু কেবল একমাত্র সম্পর্কটার গতি ফিরে পাবে। একজন আরেকজনের প্রতি বিশ্বাস ঠিক রাখলে বোঝাপড়ার ব্যাপারটা কিন্তু আপনা আপনি চলে আসে। বিশ্বাস হচ্ছে সম্পর্কের খুঁটি, আর এই খুঁটি যদি নড়বড় হয়ে যায় না, তাহলে কিন্তু সম্পর্কের ফাটল ধরে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই তো কয়েকদিন ধরে কিন্তু বড় ভিডিও দেওয়া হয় না, তো ভাবলাম যে আজকে একটা বড় ভিডিও দিব। তো সকালে যেহেতু বাচ্চারা সবাই এখন বাসায় আছে, স্কুল বন্ধ, তো সকালে ওদের জন্য আজকে আমার ছোটো মেয়ে বলতেছে, আম্মু আজকে আলু ভাজি করো আর পরোটা করো। যেহেতু বাসায় সব সময় নাস্তা বানানো হয় না, ওরা বাসায় থাকে না, তার জন্যই কিন্তু আমার নাস্তাও বানানো হয় না। তো ভাবলাম যে আজকে আলু ভাজিই করব। তবে আলু ভাজি কিন্তু পরোটার সাথে খেতেও অনেক ভালো লাগে। তবে মাঝে মধ্যে চেষ্টা করি বাচ্চাদের আবদারটা রাখার জন্য। আসলে বাচ্চারা কিন্তু বাবা মায়ের কাছে কিন্তু সবসময় একটা আবদার করে, আর এই আবদারটা যদি বাবা মা না করতে পারে তাহলে কিন্তু বাবা মার কাছে খুবই খারাপ লাগে। তো এই তো আমি কিন্তু পরোটা আর আলু ভাজি করে নিছি, এখন চা করে নিলাম। আর আজকে আলু ভাজি আর চা দিয়ে নাস্তাটা করে নিব। তবে আমার ছোটো মেয়েটা আবার পরোটাটা অনেক পছন্দ করে, তবে মাঝে মধ্যে আমি পরোটাটাই বানানোর চেষ্টা করি, যেহেতু এটা সবসময় খেলে একটা সমস্যা, মানে তেলের জিনিস, তার জন্য আমার বানানো হয় না। তো এই তো আমার কিন্তু নাস্তা অলরেডি বানানো হয়ে গেছে, এখন সবাই মিলে খেয়ে নিব। আর আজকে হঠাৎ করেই মানে মনটা কেমন লাগতেছে যে কোথাও ঘুরতে যাওয়ার ইচ্ছা করতেছে। তো ভাবলাম যে কাছে যেহেতু আমার দুই বোনের বাসা আছে, ওখানেই যাই, একটু ঘুরে আসি। তো এই তো বাসায় চলে আসছি। তবে আমি আসরের পরেই আসছি, যেহেতু বাচ্চাদের স্কুল বন্ধ, তো আজকে একদিন থাকবো ওই চিন্তা করেই আসা। তো এই তো বোনের বাসায় কিন্তু চলে আসছি, কিন্তু আপনাদের সাথে ওই ভিডিওটা আমার করা হয় নাই, এই জন্য শেয়ার করতে পারি নাই। তো সন্ধ্যার দিকে আমি কিন্তু না বলেই ছোটো বোনের বাসায় আসছি, আর এসে দেখি বড় বোনও বাসায় নেই। ওরা দুই বোন এক বিল্ডিংয়েই থাকে, তবে দুজন দুই ফ্ল্যাটে, একজন হচ্ছে দোতলায় আর একজন তিনতলায়। তো এই তো ছোটো বোন তো অনেক খুশি যে আমি যাওয়াতে। আর ছোটো বোন বলতে ও আর আমি প্রায় আমরা সেম বয়সের, কিন্তু ও আমার থেকে ছোট। তো এই তো, আর ও একটু রাগারাগি করতেছে, তুমি কেন না বলে আসছো। তো সন্ধ্যায় নাস্তা খাওয়ার পর ও আবার বলতেছে যে এই খাবারটা আমরা আগে ছোটোবেলায় অনেক খাইতাম, চলো আজকে খাই। তো এই তো যেই বলা সেই কাজ। যখন ছোট ছিলাম তখন আম্মা যখন মাংস ভেজে রাখতো, তখন আমরা বোনেরা মিলে এইভাবে, তখন মরিচ নিতাম না সাথে, একটু মানে মরিচকে ভয় পেতাম, আর শুধু মাংস আর লবণ, মাংস ভাজার তেলটা দিয়ে কিন্তু পেট ভরে ভাত খেয়ে ফেলতাম। আর এখন সাথে মরিচও নিছি। তবে আমার বড় বোনের মেয়েও ছিল বাসায়, তো ভাবলাম যে চল আমরা একসাথে খাই, তার জন্য একটা বড় প্লেট নিয়ে নিলাম। আর মনে হইতেছে যে একদম সেই ছোট্টবেলায় ফিরে গেছি। আর সবাই মিলে যখন একসাথে খাওয়া দাওয়া করি না, ওই আনন্দটা কিন্তু আসলে অন্যরকমই হয়। আমরা খাইতেছি আর গল্প করতেছি ছোটবেলায় আমরা কি করতাম না করতাম ওইগুলাই। আপনার সাথে কথা বলতে বলতে আমারও কিন্তু ভিডিও অলরেডি শেষ। পরবর্তীতে আরেকটা ভিডিও